এও কি সম্ভব যে 550 স্কোয়ার ফিট ছাদের ভিতরে 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করা? জি দর্শক বন্ধুরা, এই অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ। আর এই অসম্ভবকে সম্ভব কিভাবে আমরা করেছি তার পূর্ণ বিষয়টা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এই যে বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা কিন্তু আপনারা জানবেন। এটি হচ্ছে যতটুকু কাজ আপনারা দেখছেন, এই ফাউন্ডেশন থেকে এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 3,70,000 টাকা। এবং এই বাড়িটি ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত করতে আমাদের কত টাকা খরচ হবে এবং এর ফ্লোর প্ল্যানটি কেমনভাবে সাজানো হয়েছে, পূর্ণ বিষয়টা দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে। আর কন্টিনিউ করলে অবশ্যই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের যে 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন তার পূর্ণ বিষয়টা কিন্তু আপনারা দেখবেন এবং বুঝবেন। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। দেখছেন সুন্দর করে একটি সিঁড়ির কাজ করা হয়েছে। শুধুমাত্র এই জায়গাটা, এই বিল্ডিংয়ের ভিটা লেভেলটা একটু উঁচা করা হয়েছে, সেই কারণেই আমরা ইটের গাঁথুনি দিয়ে যদি আমরা নিচের এই পটিটা করে দিতাম সেই ক্ষেত্রে আপনার ফাটল ধরে নষ্ট হয়ে যেত। সেই ক্ষেত্রে আমরা কি করেছি, সম্পূর্ণ আরসিসি ঢালাই দিয়ে নিচের এই পটিটা আমরা করে দিয়েছি। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি অধিক মজবুত হয়েছে, পটিটাও অনেক মজবুত হয়েছে। দেখেন, মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। আর 550 স্কোয়ার ফিট ছাদের ভিতরে যে এত সুন্দরভাবে ড্রয়িং আপনি করবেন, আসলে কি অসম্ভব না? হ্যাঁ, অবশ্যই অসম্ভব। দেখেন কত চমৎকারভাবে। আর এই ড্রয়িং এবং ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে কিন্তু আমাদের 13 ফিট বাই হচ্ছে 10 ফিট, 13 ফিট বাই 10 ফিট। দেখেন এখানে এটা হচ্ছে কিচেন, সামনের সাইডে এটা হচ্ছে কিচেন। আর এই কিচেনের সাইজটি আমাদের রাখা হয়েছে 4.5 ফিট বাই হচ্ছে 5 ফিট, 4.5 ফিট বাই হচ্ছে 5 ফিট। এটা হচ্ছে কিচেন এবং কিচেনের পরে আমরা পাবো হচ্ছে সিঁড়ি। এটা হচ্ছে কিচেন এবং এই কিচেনের পরে এটা হচ্ছে সিঁড়ি। আর এই সিঁড়ির নিচেই একটা রাখা হয়েছে টয়লেট। তাহলে দেখেন 550 স্কোয়ার ফিট ছাদের ভিতরে কিন্তু শুধুমাত্র 3টা বেডরুম না, একটা বিল্ডিংয়ে একটা ফ্যামিলির বসবাস করার জন্য যা যা প্রয়োজন কিন্তু সুন্দর একটি ফ্ল্যাট আপনি দেখছেন। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 12 ফিট বাই 10 ফিট। আর 2টা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 10 ফিট। আর এই রুমে 2টা জানলা ইউজ করা হয়েছে। তাহলে আমরা বলেছি কত, যতটুকু কাজ দেখছেন ফাউন্ডেশন থেকে এতটুকু কাজ আমাদের করার জন্য খরচ হয়েছে 3,70,000 টাকা। তাহলে এই বিল্ডিংটা ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা অবধি আমাদের কত টাকা খরচ যাবে, এই বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর দেখলেই কেবলমাত্র এই হিসাবটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। তাহলে আসেন, এই যে ফাউন্ডেশনটি আমরা করেছি শর্ট পিলার দিয়ে, শর্ট পিলার ফাউন্ডেশন। আর সেই শর্ট পিলার কিন্তু আমরা মাত্র 9টা পিলারের উপরে, 9টা কলামের উপরে এই বিল্ডিংটি নির্মাণ আপনি দেখছেন। আর ফাউন্ডেশনটি সম্পূর্ণ করা হয়েছে 12 মিলি রড দ্বারা। বেসে 12 মিলি রড ইউজ করেছি, কলমের বাইরে 12 মিলি রড ইউজ করেছি এবং বিমেও 12 মিলি রড ইউজ করা হয়েছে। এই কারণেই কিন্তু আমাদের খুবই অল্প খরচের ভিতরে এই কাজটি আমরা করতে পেরেছি। এর যে বিমটি আমরা করেছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি বিমটি ঢালাই করেছি এবং বিম ঢালাইয়ের আগে চারি সাইডে যে গাঁথুনিগুলো করেছি সেগুলোও কিন্তু আমরা সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথুনি করেছি। এবং গাঁথুনি করার পরে কিন্তু আমাদের গেট বিমটি ঢালাই করা হয়েছে। গেট বিম ঢালাইয়ের পরে এই যে লিংটন থামল গাঁথুনিটা দেখছেন, এই গাঁথুনিটা দেওয়া হয়েছে 6.5 ফিট। এখানে একটি 15 ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে। আমাদের দরজার মুখে 15 ইঞ্চি প্লার ইউজ করা। সম্মানিত ভিউয়ার্স, আমরা ফ্লোর প্ল্যানে চলে আসছি। দেখছেন দর্শক, এটা হচ্ছে মেন গেট করা হয়েছে। আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে 2টা বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম। এটাই হচ্ছে কিচেন এবং এইটা হচ্ছে সিঁড়ি এবং এই সিঁড়ির নিচে একটি টয়লেট। এবং এই সাইডের যে ব্যালকনিটা দেখছেন, এই বিল্ডিংয়ে এই ব্যালকনিটা আমরা দেয়নি, শুধু এই ব্যালকনিটা আউট করে দিয়ে আমরা এই মূল বিল্ডিংয়ের এই ডিজাইনটা আমরা এই বিল্ডিংটাতে করেছি। টোটালে 9টা কলমের এই বাড়িটা আপনারা দেখছেন। 9টা কলম কোথায় কোথায় দেখছেন, 1টা 2টা 3টা, এই সারি হচ্ছে টোটালে 3 সারি হচ্ছে 3 থেকে 9টা কলম ইউজ করা হয়েছে। তো বাড়িটা করার জন্য 28 ফিট জায়গা লাগছে দৈর্ঘ্য, প্রস্থের দিকে জায়গা লাগছে 25 ফিট। দৈর্ঘ্য প্রস্থ হিসাব করলে আসে 700 স্কোয়ার ফিট। টোটাল মিলে 700 স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ।